আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনি তো অসুস্থ না? কি হয়েছে, আপনি স্ট্রোক করছেন? অনেক সমস্যা। ও, আপনার দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি আছে কুমিল্লা। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে নাই, ছেলে নাই, মেয়েও নাই? মেয়ে আছে, খোঁজ খবর নাই। ও, ছেলে মেয়ে থাকা অবস্থাও খোঁজ খবর নেয় না, তাহলে আপনারা চলেন কিভাবে? এই আল্লাহ জানে, এরপর আমি ছেলে মেয়ে। আপনার হাজবেন্ডের যে পানির দোকান আছে ওইখানে দোকানদারি করে, ওটা তো ছোট একটা দোকান দেখলাম, ছোট্ট একটা টন দোকান। হ্যাঁ ওইটা তো তো অসুস্থ। ওইভাবে, উনি তো স্ট্রোক করা রুগী, হ্যাঁ উনিও তো তো ওই যে অসুস্থ। বড় ভাই, হ্যাঁ তো বাবা হয়ে আছে, কারণে তো সমস্যা দুজনেরই অবস্থা। এইভাবে তো যে অবস্থা দেখলাম, এইভাবে তো এই পরিবেশে তো দেখানি তো এই জায়গাটা, এইভাবে তো মানুষ তো মানে থাকা যায়, এটা তো আমি বুঝতেছি না। এইভাবে মানুষ, একটা মানুষ কিভাবে থাকে? এ তো এই পরিস্থিতি নাই থাকার মতো। তারপর আপনার কি মানে মানে হাঁটতে পারেন না? আমার ওই জিনিসটা পিকনিকের সমস্যা না, আর ব্যথা শরীর সমস্যা। তাহলে আপনারা চলেন চলেন কিভাবে? আপনারা আপনারা মানে চলেন কিভাবে, চললেন? বাসায় এটা রুম ভাড়া কত? বড় সারা শরীর। 4,500 টাকা। এবার আপনারা চলেন কিভাবে? ওই যা হয় মানুষ সহযোগিতা করে কিভাবে, ওইখান থেকে যার যার দোকানে এটাই নিয়ে এইভাবেই চলেন দোকান থেকে? আজকে গরিব আসলাম, দোকান করে বলবো তখন দোকান নিতে আসছি। আজ আমার সমস্যা, একজন দেন না কোনো সুবিধা, ওষুধ 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 হওয়ার সমস্যা, আমার সমস্যা। আল্লাহ আকবার, আল্লাহ, এইভাবে কি মানুষ বাস করে? আমি তো আমার লাইফে এরকম কখনো দেখি না, এরকম ভাবে মানুষ কিভাবে মানুষের জীবন জীবিকা এইভাবে কিভাবে চালায় এসে। একটু কাছে আসেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তা আজকে কি খাওয়া দাওয়া করছেন? কি আছে কিছু খাওয়া দাওয়ার কোনো কিছু আছে? খাইছেন? কি খাওয়া দাওয়া করছেন? ভাত রাঁধছিলাম তো আছে। যা আছে তো কিছু নাই, সবই তো খালি দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে কি বলার, কিছু বলার নাই। মানে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে, এইভাবে আসলে মানুষ, একটা মানুষ কিভাবে বাঁচে। দুজন বুড়া বুড়ি এই অবস্থায় দিন যাচ্ছে তাদের, প্রতিদিন নিয়ত খেয়ে না খেয়ে, খাওয়া দাওয়া করে না করে, একবেলা পাইলে হয় খায়, না খাইলে খাওয়ায় না। আপনারা এই ভিডিওটা দেখে খুব বেশি বেশি শেয়ার করবেন, আর ওনার ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওনাকে সহযোগিতা করবেন, উনি যেন বাঁচতে পারে। মারফতে আসা ওনাদের কাছে, আপনারা আসলে ওনার পাশে দাঁড়াবেন, ওনাকে সহযোগিতা করবেন। আপনাদের কোনো নাম্বার আছে? বিকাশ নাম্বার, নগদ বিকাশ, মানুষে হেল্প করলে? আমার এই দোকানে আছে নাইলে ওই ভাইয়ের নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ শাহ আলম। ঠিক আছেন। এই ভাইয়ের মানে ভাইয়ের মারফতে আসলে আমাদের ওনাদের কাছে আসা, ওনাদেরকে দেখে আসলে কিছু বলতে চাইছিলাম। এই বসেন এখানে। কিছু বলতে চাইছিলাম, আসলে বলার মতো ভাষা নাই, কি বলবো ভাই? কিছু বলার আছে এখানে? কি বলবো এখানে? তো মানে আমার নিজেরই খারাপ লাগতেছে যে এইভাবে আসলে একটা মানুষ কিভাবে কি করে। যাই হোক, কারণ আপনারাদের সহযোগিতা করলে ওনারা দুইটা ডাল ভাত খেতে পারবে, একটু বাঁচতে পারবে আর কি, যদি আপনারা সহযোগিতা করেন। আসলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আল্লাহ তাআলা আমাদেরকে এরকম টাকা পয়সা তো দেয় নাই যে আসলে আমরা মানুষের জন্য কিছু করতে পারবো। যাই হোক, কারণ আপনাদের সহযোগিতা সবার মাধ্যমে ওনারা যদি ভালো থাকে, মানুষ চাই যে ভালো থাক। আল্লাহর দুনিয়াতে আল্লাহ সেইভাবে তার উনি জন্মগ্রহণ করা নাই, হয়ে গেছে আর কি। ঠিক আছে কিন্তু ভাই। যাই হোক, কান্না করেন না, কান্না করেন না, কান্না করার কিছু নাই। মানুষ আপনার পাশে আমরা আছি, ইনশাল্লাহ সবাই থাকবো। ভাইয়ের নামটা কি? শাহ আলম না? জি শাহ আলম ভাই, আপনার তো ওনাদের মনে হয় থাকেন সবসময়, খোঁজ খবর নেন, যেটা না, আমি বুঝতে তারে পারলাম। তারে বেশ কিছুদিন ধরে চিনি, বহুদিন ধরে। তার কোনো ছেলে মেয়ে নাই, মেয়ে আছে, তাকে দেখে না। আর একটা এই মেয়ে থাকতেও দেখে না, দেখে না। বাইরে মানুষ। যাই হোক, এখন শাহ আলম ভাইয়ের
যদি যারা সহযোগিতা করেন, আমরা কোনো টাকা পয়সা নিই না, কারো কাছে আমরা হাত পাতি না। আপনারা ভাই আছে, ভাই ওনাদের আশেপাশে আছে, ভাইয়ের নাম্বারটা আমাদের ডেস্ক বোর্ডে দিয়ে দিব। তারপরে ভাইয়ের নাম্বারটা বলে দেন, বিকাশ নাম্বারটা। আমার নাম্বার 018566807772। এটা হলো ভাইয়ের বিকাশ নাম্বার, তারপর আমরা দিয়ে দিব ওনাদেরকে। যদি আপনাদের মনে হয় একটু পরিস্থিতিটা দেখান ওনাদের ঘরের, যদি আপনাদেরকে সহমতি, যদি মন থেকে আপনারা আসলে মানুষকে যদি ভালোবাসেন, তাহলে দেখেন কি অবস্থা, তাহলে ওনাদেরকে হেল্প করবেন। আর চিকিৎসার জন্য ওনাদের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা দরকার। ওনাদের স্ট্রোক করা রুগী, এত ব্যয়বহুল খরচ। তারপর ওনারা যতটুকু পারে করতেছে। আপনাদের সহযোগিতায় আমরা কামন্য, আসলে আমাদের কিছু বলার নাই, এখানে কিছু বলার নাই। আর আমি আমার তরফ থেকে ওনাদেরকে যতটুকু পারি, এক সপ্তাহ আমার তরফ থেকে আমি করে দিচ্ছি। এটা আমার আসলে কিছু বলার নাই, আসলে এখানে কি বলবো। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আর ওনাকে সহযোগিতা করবেন। আসলে আমি শুনছি জিনিসটা, কিন্তু আসলে শুনলে হবে না, জিনিসটা আসলে সচরাচর আসে দেখলে একটা জিনিস বোঝা যায় যে আসলে কি অবস্থা। ঠিক আছে, তাহলে ভালো থাক, আর দেখি আমি কি করতে পারি। এটা হলো আমাদের তরফ থেকে। হ্যাঁ, মোটামুটি আপনারা দুজন আছেন, খাইতে হবে। বাকিরা ভাই আছে, আল্লাহ আছে, দেখি কিছু করতে পারি কিনা। হ্যাঁ, তাহলে দোয়া করেন আমাদের জন্য, আমরা দেখি আপনার জন্য কি করা যায়। যদি আল্লাহ দয়া করে আপনাকে সব ব্যবস্থা হয়ে যাবে। আবার আইলে বাইরে আজকে বেরোলে আপনি আরেকটা রিপোর্ট করবেন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম।